মা খালাকে পর্দা দেখে, পর্দা আপনারা পর্দা উড়িয়ে দিয়েছেন ভাই। পর্দা কি জিনিস এরা বুঝবে না। একটা নেক কামেরই ছেলে হলে জীবনে বেপর্দা হয়ে চলবে না। একটা গল্প বলছি আপনাদের সামনে। মা খালাকে পর্দা কেমন? একজন মা খালা পুকুরে গোসল করতে গেছে, নদীর পাঞ্জরে পুকুর। মুসলমান এসেছিল, ওয়াজ করেছে যে পর্দা সে থাকিও। তখন বেটি ছেলেটা ওর 8-10 বছরের একটা বেটাকে সামনে করে বলছে, আব্দুল্লাহ রে কি হয়েছে গো মা? চল তুই রাস্তাতে খাইয়ে থাকবি আর আমি গোসল করব। কোন মানুষজন আসলো তখন কইস মা গে মানুষ আসছে, তখন আমি সুন্দর করে আমি সাইডে করে ভালো করে আমি পর্দা সিলা হয়ে যাবো, গোসল পানি করবো, কখনো মাথাতে কাপড় থাকবে কি থাকবে না। ঠিক আছে। বেটা খাড়া আছে, মা গোসল করছে। এই গোসল করতে করতে একটা মোড়লের বেটা হাল হয়ে চলে আসছে। তখন ছেলেটা বলছে, মা মা সাবধান মানুষ আসছে। এবার মা তাড়াতাড়ি করে কাপড় কাপড় মাথাতে দিয়ে পর্দা শিলা হয়ে একবারে সুন্দর পানিতে বসে আছে। দেখছে তো রে আল্লাহ, মোড়লের বেটা হাল হয়ে চলেছে। ছেলেটা কাইছে একবারে কানের উপরে দুটো চড় দিয়েছে। গোলামের বেটা গোলাম, তোকে কইছে মানুষ আসবে, তখন তুই কই এটা কি মানুষ নাকি? এটা আমার এই গ্রামের মোড়লের বেটা প্রত্যেকদিন হাল ভাইয়া কত দেখি, এটা কি মানুষ? মানুষ আসবে তখন বলবি। ঠিক আছে। এই দেখেন পর্দা মা খালাকে কেমন দেখেন। আবার গোসল করতে শুরু করেছে। এই গোসল করতে করতে একটা কাপড়ে আবার চলে আসছে। মা মা সাবধান মানুষ আসছে। আবার সুন্দর কাপড় টাপড় কিনে একবারে ভালো পর্দা শিলা হয়ে গেছে। এবার দেখছে যে কাপড়ে ঝুলিয়েছে। আইসে করে ছেলেটাকে দুলাপ দিয়েছে। খালে ভরা বেটা খালে ভরা, গোজ ভরা বেটা গোজ। তোকে কইছি যে মানুষ আসবে তখন তুই কই এটা কি মানুষ নাকি? কত একটা কাপড় নিয়েছি, প্রত্যেকদিন গ্রামে দেখতে পাচ্ছি হপ্তাহে 2-3 দিন করে আসছে, এটা কি মানুষ? ওটাও মানুষ। ছেলেটা কাঁদতে কাঁদতে থেকে গেল। 2-4 মিনিট পর আবার দেখছে একটা মৌলভী সাহেব মানুষ টুপি টাপি লাগিয়ে ঝাপা ঝুপি লাগিয়ে চলে আসছে। ছেলেটা মনে মনে বলছেন, আল্লাহ রে মোড়লের একটা মানুষ হলো না, আল্লাহ ওই কাপড়ে মানুষ হলো না, এই মৌলভীটাও যেন মানুষ হবে না। একবার মানুষ হয়ে এসছে, মা বলেছে 2 চড় দিয়েছি। একবার ওই কাপড়ে মানুষ হলো না, 2 লাফ দিয়েছে। যদি এই মৌলভীটাও যদি এবার মানুষ না হয় আর মানুষের কথা বলি, মা চাপ্পল দিয়ে পিঠে ওকে কিছু বলবো না, বলবি না ওকে থাক। এবার পাশে কিচ্ছু বলেনি, পাশে গেল মৌলভী চলে গেল। যেমনই যাওয়া সুবহানাল্লাহ, মা দেখে নিয়েছে যদি আল্লাহ নবীকে দেখে দিল আমাকে। আয়েশার কাছে চাপ্পল ছিল, ওপরে 2-4 চাপ্পল সারাস। গোলামের বেটা গোলাম মা খালা রাখবে কাঁচে চাপিয়ে চাপিয়ে বলছে, গোলামের বেটা গোলাম যেটা মানুষ আসছে সেটা মানুষের কথা বলে না, ওইটা মানুষের কথা বলছে। ছেলেটা বলছে, মাকে কি বলবো গে মা, ওই মোল্লের বেটার দোকান হাত দোকান পাচ্ছে গে মা, ওই কাপড়েওয়ালার দোকান হাত আছে দোকান পাচ্ছে। আমি মনে মনে ভাবলাম ওরা দুজন মানুষ সাথে হলো না, মা একবার চাপ্পল খেয়েছে একবার বিল খেয়েছে। এবার মনে হয় এই মৌলভীর দোকান হাত আছে দোকান পাচ্ছে দোকান চোখা যেটাও দুজন মানুষ হলো না। তাই বলে দিকে মা হায় রে মায়েরা খালা এরকম মা খালাকে পড়বা। এই মা খালা বুখারী শরীফের একটা হাদিসের কথা শুনেন। আল্লাহর নবী একদিন বসে আছে, কালা মেয়ে লোক, দেখতে কালো, রং কালো, দেখতে কালো, সওদা মেয়ে লোক। আল্লাহ নবী এসে বলছেন নারীটা, ওই মহিলাটা আল্লাহ রাসূলকে বলছেন, নবী গো আমাকে মির্গির বেমার হয়েছে গো নবীজি, একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন রব্বুল আলামিন যাতে আমাকে আমার মির্গির বেমার ভালো করে দেয়। মির্গির বেমার বুঝছেন তো? দেখবেন যার কাছে মির্গির বেমার আছে আগুন বুঝবে না, আগুনের পাঞ্জরে খাইয়ে থাকলে উঠে পড়ে যাবে কাঁপতে কাঁপতে। পানি বুঝবে না, পানিতে থাকতে গেলে পানিতে পড়ে যাবে। মানুষের লোকজন কিচ্ছু বুঝবে না, যখন মনে হলো বেমার চালু হয়ে যাবে। তো ওই মহিলাটার কাছে মির্গির বেমার ছিল। আল্লাহ রাসূল কাইসা বলছে, আল্লাহ নবী গো আমার ঈমান রয়েছে, আমার বিশ্বাস রয়েছে, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ যে আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার কাছে মির্গির বেমার আছে, আল্লাহর দরবারে দোয়া করে দেন রব্বুল আলামিন যাতে আমার দোয়াটা আমার বেমারিকে ভালো করে দেয়। এবার শুনেন রে মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বলছে, এ আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে মির্গির বেমার দিয়েছে, তোমাকে আল্লাহ বেমারি দিয়েছে। এ আল্লাহর বান্দি, যদি তুমি সবর করো, তো তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে বেমার দিয়েছে, বেমারিটার পরে তুমি সবর করো, যদি ধৈর্য ধরো, এই
বেমারিটার কারণে রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে জান্নাত দিবে। আর যদি তুমি দোয়া করতে বলো, আমি নবী হয়তো তোমার জন্য দোয়া করব, আল্লাহ আমার দোয়া কবুল করবে আর তোমার বেমারিটা ভালো হয়ে যাবে। এ আল্লাহর বান্দি, এবার তুমি ফয়সালা করো, আমাকে দোয়া করতে বলছো যে তোমার বেমারিটা ভালো হয়ে যায়, না তুমি ধৈর্য করে সবর করে তুমি আল্লাহর জান্নাতে তুমি যাবে? কোনটা তুমি চাও? আমি নবী দোয়া করব তোমার বেমার ভালো হয়ে যাবে, হয়তো তুমি এটা চাও, কিংবা আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে তুমি সবর করো আর সবর করার পর তুমি আল্লাহর জান্নাতে যাবে? কোনটা তুমি চাও? ওই বেটি ছেলেটা বলছেন, আল্লাহ নবী গো, আর আপনাকে দোয়া করতে বলবো না গো নবীজি, আল্লাহ আমাকে বেমার দিয়েছে, আমার বেমার আমার কাছে থাক, আমি সবর করব, আমি বেমার দিয়েছি আমি ধৈর্য ধরব, সবর করে আমি আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো, এক আমার জন্য আর দোয়া করে দেন গো নবীজি, আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়। কিসের দোয়া গো নবীজি? আমার যখন বেমারি উঠে যায়, আমি একটা মহিলা মানুষ, আমি একটা নারী মানুষ গো নবীজি, আমার যখন আমার কাছে বেমারটা চলে আসে, আগুন বুঝে না, মানুষ বুঝে না, পানি বুঝে না, বেমারি যখন আমার কাছে চলে আসে, বেহুশে আমি পড়ে যাই, আমার হুঁশ বুদ্ধি থাকে না গো নবীজি, আমার মাথাতে কাপড় থাকছে কি থাকে না আমি জানি না, আমার বুকে পেটে কাপড় থাকছে কি থাকে না আমি জানি না, আমার পরনে কাপড় থাকছে কি থাকে না আমি জানি না, বেহুশে পড়ে যাব নবীজি, আমার হুঁশ বুদ্ধি হারিয়ে যায়, বেপরদা হয়ে যায়। একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, যখন আমার বেমারিটা আমার কাছে আসবে, বেমারিটা যখন উঠবে, যেন আমি বেপরদা না হয়ে যাই গো নবীজি, আমি যেন পর্দাশীল হয়ে সে সমত থাকি। এই জন্য আল্লাহর দরবারে একটু আমার জন্য দোয়া করে দেন। এ মায়েরা খালারা, পর্দার জন্য বেপরদা যেন না হয়ে যায়, এই জন্য যদি আল্লাহর নবীর দোয়া করতে বলেন, তাহলে মাকে খালাকে ওই মহিলারা তো হইলেন আপনারাও, ওই নবীকে মাননেওয়ালি হলো আপনারাও, ওই আল্লাহকে মাননেওয়ালি হলেন আপনারাও, ওই কোরআনকে মাননেওয়ালি হলেন আপনারাও। তবে কেন আপনারা পর্দাশীল হয়ে থাকতে পারবেন না? আপনার দিকে থোড়া হয়, থোড়া হয়, বিয়েতে থোড়া হয়, গীত গায়ে মাখালা, আহা থোড়া করা, গীত গাহা সব শরীয়ত বিরোধী কাজ, হারাম। আপনারা একটা কথা বলেন তো, আপনাকে জিমা মসজিদে বা ওয়াক্তে কোন মসজিদে বা দুনিয়ার কোন কোনাতে কোনদিন মাইলকে আজান দিতে দেখেছেন? দেখেছেন? জোরে বলে দেখেছেন? দেখেননি। আজান দেওয়ার কত নাকি আল্লাহ রাসূল বলেছেন, আজান দেওয়ার কয়েকটা হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস হলো এইটাই, আল্লাহ রাসূল বলেছেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, ধরেন 1 কিলোমিটার পর্যন্ত আজানের আওয়াজ চলে গেল, এই 1 কিলোমিটারের ভিতরে যত কীট পতঙ্গ, জীবজন্তু, পোকা, কীড়া মাকড়া শুনবে, গাছগাছালি শুনবে, এই সমস্ত জিনিস কিয়ামতের দিন আল্লাহর দরবারে খাওয়া দিবে। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন তোমার অমুক বান্দা আজান দিয়েছিল, আমরা গাওয়া আছে আল্লাহ শুনেছি, দয়া করে তুমি ওই তোমার বান্দাটাকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলছেন, বান্দিরে যখন নামাজের টাইম হবে, তোমাদেরকে আজান দিতে হবে না, তোমাদেরকে মেয়েকে মুখ লাগিয়ে আজান দিতে হবে না, তোমাদেরকে মুখ আজান দিতে হবে না, বিনা আজানে তোমরা নামাজ পড়ে নাও, পুরুষের আজান শুনে তোমরা নামাজ পড়ে নাও। কেন মানা করেছেন আল্লাহ আজান দিতে? এই জন্য মানা করেছে, মা খালাকে গলাতে একটা টান আছে, মা খালাকে আওয়াজে একটা জাদু আছে। কোন বোন, কোন মা খালা যখন মসজিদে আজান দিবে, আমার মতো আপনার মতো যুবকেরা বলবে, কার এটা বেটিবে, কার এটা বউবে, কার এটা স্ত্রীবে। আজান যদি এত সুন্দর হয়, বলার আওয়াজ যদি এত সুন্দর হয়, বেটি ছেলেটা কত সুন্দর হবে বে, চল একটু দেখে নি, একটু কথা বলবো তার সাথে। এই করে 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 কথা বলতে বলতে আর কত কি গুনাহ হয়ে যাবে। এই মেয়েরা খালারা, যদি নেকির মতো আজানের মতো একটা নেকির কাম, আজানের মতো একটা নেকিকে যদি আজান দেওয়া যদি নিষেধ হয়, তাহলে মাকে খালাকে বলরে, লোকের বাড়িতে নিজের বাড়িতে জোর জোর ভাষাতে গলাতে গীত গা পর পুরুষের সঙ্গে কেমন করে হালাল হয়ে গেল।